নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি না থাকতে পারলাম না, আবার চলে এসেছি। আমি সত্যি কথা বলি, যত ভাবি যে ওদের ওদের ব্লগটা দেখবো না, আমার চোখেই পড়বে। হ্যাঁ, তো এই জাস্ট কিছুক্ষণ আগে ওরা একটা ব্লগ ছেড়েছে। ওই ব্লগে লিখেছে ক্যান্সারের মতো রোগকেও হার মানানো যায়, থাম্বনেলে দিয়েছে। ক্যান্সার তো হলোই না, এই থাম্বনেলগুলো কেন দেয়? ক্যান্সারের মতো রোগকেও হার মানানো যায়? বাপরে বাপ! না পড়লো কেমো, না থাকলো অ্যাডমিট, না কোনো, আমি ধরলাম সাপোজ ব্লাড লিউকিমিয়া হয়নি, মানলাম অর্গানে হয়েছে, মস্তিষ্কে হয়েছে, কিছু না কিছু তো যদি ওর ক্যান্সার হয়ে থাকে, তাহলে কি সেই পেশেন্টটা এইভাবে চলতে পারে গো বন্ধুরা? আজকে যে ব্লগটা ছেড়েছে, আজকের ব্লগটাতে ও বলছে যে আমার যে রোগটা হয়েছিল সেটা বড় ভয়ানক রোগ হয়েছিল, সেটা তো সাধারণ রোগ না। সেটা কিন্তু ওর সাধারণ রোগ না, বড় রোগ। সেটা মুখে আনতেও নাকি ভয় করে নামটা। তার মানে ক্যান্সার, ক্যান্সার হতে পারে, কিডনি ড্যামেজ হয়ে গেলে একটা সাধারণ, লিভার সিরোসিস বা লিভার ড্যামেজ হয়ে গেলে একটা ভয়ানক রোগ, বা ব্রেনে ক্যান্সার বা ব্রেনে ক্লট হয়ে ক্যান্সারের পরিণত হয়ে গেছে, সেটাও একটা ভয়ানক রোগ। এগুলো নাম আনতে মুখে ভয় করে। আচ্ছা বলো তো বন্ধুরা, কারো যদি এরকম কঠিন মারণ রোগের মতন হয়, তারা কি, আমিও সুস্থ হয়েছি বলতে পারো সবাই, কিন্তু আমার এখনও রেমিশন পিরিয়ড, এখনও 3 মাস অন্তর অন্তর যাচ্ছি। হ্যাঁ, চলছি ফিরছি, খাচ্ছি দাচ্ছি, সব করছি, কিন্তু আমি কিন্তু ট্রিটমেন্টের মধ্যেই আছি। ওদের একটা কিছুর মধ্যে আজকে 5 মাস যাবৎ যে ওরা ব্লগ দেখছি, ওদের ওদের ওই যে প্রথম পিরিয়ডে দেখেছিলাম চোখ ফেটে রক্ত, মাথা পুরো চুল ফেলে দিল, ওর মাথায় রেখে ইনফেকশন হয়ে পুরো মাথা ছড়িয়ে গেছে, ঘা হয়ে গেছে। কোনোদিন আমি ঘা ঠা দেখলাম না। একটা সাইড যার প্যারালাইসিস হয়ে যায়, তার সহজে কি প্যারালাইসিসটা ঠিক হয়ে যায়? প্যারালাইসিস ঠিক হতে গেলে তার এক্সারসাইজ দরকার, তার ফিজিওথেরাপি দরকার, অনেক কিছু দরকার। ফট করে একটা প্যারালাইসিস ঠিক হয়ে যায়? কত মিথ্যা, আর কত মিথ্যা। ও তারপর বললো যে না, অ্যাপোলো দারুণ, 1 নম্বর, অ্যাপোলোতে খুব কস্টলি, অ্যাপোলোতে এই জায়গায় ওই জায়গায় ট্রিটমেন্ট করবো। বহু জায়গায় বললো, ও ঠিকঠাক দেখেনি, কারণ ও চলাফেরা করতে পারেনি ওই সময়, শুধুমাত্র ডাক্তার, কিন্তু কফি টফি খেতে গিয়েছে, ঘুরতে গিয়েছে, কিন্তু ওই ডাক্তারের অত কিছু জানে না হসপিটালে কোথায় কী আছে, কোন ব্লকে কী আছে। আর ও নাকি বললো যে অ্যাপোলোতে গিয়ে সবাইকে সাজেশন দিচ্ছে, প্রথমে গিয়ে জেনারেল ফিজিশিয়ান দেখাবো। কেন দেখাবো জেনারেল ফিজিশিয়ান অ্যাপোলোতে গিয়ে? প্রথম কখন যায় মানুষ অ্যাপোলোতে? এক হয় হেলথ চেক আপ করতে, এমনি যার কোনো প্রবলেম নেই শরীরে, টুকিটাকি লেগে আছে, গ্যাস অ্যাসিড বা ব্যথা পেন। আমরা কোমরে ব্যথা, হাড়ে ব্যথা হলেও আমরা প্রথমে ডাইরেক্ট যাবো অর্থোপেডিক দেখাতে, ভালো অর্থোপেডিক কী আছে লিস্ট দেখে তাকে দেখাবো। আর জেনারেল ফিজিশিয়ান কারা দেখায়? এবার জেনারেল ফিজিশিয়ান তারপরে রেফার করবে আদার সাইড, তোমার টেস্ট হওয়ার পর। সেগুলো সাধারণ নর্মাল জ্বর কাশি সর্দি হলে যারা প্রথমে হেলথ চেক আপে যাবে, তারপরে পার্ট বাই পার্ট তোমার কিছু পেলে পাঠাবে। ওর তো মরণ ব্যাধি রোগ বলে দিচ্ছিল এখানে শিলিগুড়ির ডাক্তাররা, তাহলে পার্টিকুলার ওই ডাক্তারের কাছে ওরা আগে দৌড়াবে, হেলথ চেক আপে নিশ্চয়ই আগে যাবে না। যেমন আমার এখানে ব্লাড টেস্টের পর যখন আমাকে এখানে আমার শিলিগুড়ি ফিজিশিয়ান ডক্টর এমজি গোস্বামী যখন বলে দিল যে তোমার ব্লাডের ক্যারেক্টার পুরো চেঞ্জ হয়ে গেছে, বলে দিয়েছিল, আমি ডাক্তারের নামও বলে দিলাম, ডক্টর এমজি গোস্বামী শিলিগুড়ির ডাক্তার, যখন বললো তোমার ব্লাডের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, তখন আমাকে পরপর 2 দিন 3 দিন কিন্তু ব্লাড টেস্ট করতে থাকলো। এবং ব্লাড টেস্ট যখনই হচ্ছিল তখনই আমার প্লেটলেট ডাউন হয়ে যাচ্ছিল। প্রথম দিন আসলো 1.5 লাখ, তারপরের দিন করলো 90,000, তারপরের দিন করলো 45,000। সেদিন ছিল দুর্গা অষ্টমী, পুজোর দিন। আমাকে তাড়াহুড়ো করে নিয়ে গেল, কারণ আমাদের এখানে কোনো তখন ট্রিটমেন্ট হবে না। নর্থ বেঙ্গল বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, নর্থ বেঙ্গলে তো ট্রিটমেন্ট হবেই না, ওয়েস্ট বেঙ্গল বলো, কোথাও কারণ পুজোর সময় আমাদের ডাক্তাররা ছুটিতে থাকে। তখন সরাসরি আমাকে চেন্নাই নিয়ে গেল, এবং চেন্নাইতে নিয়ে গিয়ে ডাইরেক্ট এমার্জেন্সিতে দিল। যদিও আমার সিচুয়েশনটা খুব খারাপ ছিল, আমার প্লেটলেট ভেঙে যাচ্ছিল। তাহলে মরণ ব্যাধি রোগ বা ভয়ানক রোগ হলে তাকে তো প্রথমে নিয়ে গিয়ে ইমার্জেন্সি, তারপর ইমার্জেন্সি থেকে ডাক্তার দেখবে বা ইসে করবে। আমি মানলাম ইমার্জেন্সি না ঢোকা, তো ডাইরেক্ট যে রোগটা হচ্ছে সেই ডাক্তারের কাছে আগে যাবে। ওকে আগে কোনো সময় হেলথ চেক আপে যাবে? হেলথ চেক আপে গেলে 2 দিন 3 দিন 4 দিন লেগে যায়।
দেখবে, তারপরে রিপোর্ট দেবে, তারপরে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবে, যাবে। একটা মানুষ এত বড় রোগ হওয়ার পর প্রথমত চুপ করে বসে থাকতে পারে না, তাকে চেকাবে। ও আরেকটা কথা, ও আজকের ব্লগে তোমরা তো দেখো তোমাদের প্রিয় বন্ধু, প্রিয় ব্লগ, ওটা তোমাদের একটা ফেক, একটা মানে মিথ্যা মানে রোগের নাম করে সবার কাছ থেকে ভিউজ কামাচ্ছে, পয়সা কামানোর জন্য নিজের চুল ফেলে দিল। এত দূর নিচে নামতে পারে মানুষ? একটা রোগের বাহানা করে আজকে হাজার হাজার কোটি কোটি ক্যান্সারের পেশেন্টগুলোকে তুমি ছোট করে দেখাচ্ছ। যতবার ভাবি বলতে আসবো না, কিন্তু তোমাদের এই সব জিনিস দেখলে রক্ত গরম হয়ে যায়। তখন কেন করো তোমরা? মরণ ব্যাধি নাম এমনি দেয়নি, যার ফ্যামিলিতে হয় তারা জানে। একটা নাকি অ্যাপোলো থেকে 80,000 না 90,000 টাকার একটা টেস্ট দিয়েছিল। আচ্ছা বলুন তো বন্ধুরা, কারো কঠিন রোগ হলে তাকে 80,000 টাকা এমন কোনো কিন্তু ইয়ে না আজকালকার বাজারে। সে ছোটোখাটো মাসি বলো, রিক্সা চালক বলো, সবাই কিন্তু জোগাড় করে নেয়। যে এত বড় বাড়িতে আসলো, বাড়ি বানালো, তারা অনেক কিছু শুনছি, অনেক পয়সা টয়সা, তার কাছে 80,000 টাকা এমন কিছু না। যে অ্যাপোলো যেতে পারলো ফ্লাইটে করে, তার কাছে 80,000 টাকা তো এমন বড় কিছু না। তাহলে এখন ওই টেস্টটাও এখন পর্যন্ত করেনি। এখন পর্যন্ত না করে ওকে নাকি চেন্নাইয়ের ডাক্তার বলছে যে টেস্ট যদি না করেন, ওষুধ খেয়ে ভালো হলে করুন। এটা কোনোদিন হয়? চেন্নাইয়ের ডাক্তার, ওরা যদি বলে টেস্ট করতে হবে তো টেস্ট করতেই হবে, নাহলে তোমাকে দেখবে না। এরকমই ডাক্তার ওখানকার। 3টা বছর না চেন্নাইয়ের অ্যাপোলোতে আমি ঘাঁটতে মানে সবার ইয়েটা বুঝে গেছি ওখানকার ডাক্তারদের। দেখুন, বিজনেস তো সব কিছুই। ওরাও জানে যে টেস্টটা না করলে এই পেশেন্টটাকে আমি আর দেখবো না। সব কিছু বিজনেস। হ্যাঁ, খুব ভালো, ফাস্ট, খুব তাড়াতাড়ি। ওখানকার টেস্ট খুব ভালো, রিপোর্ট খুব ভালো আসে, কারণ ওখানে নতুনত্ব সব মেশিন, নতুনত্ব যন্ত্রপাতি টেস্ট করা হয়, তার জন্য ওখানকার রিপোর্টগুলো খুব ভালো আসে অ্যাপোলোর। হ্যাঁ, যেটা বলতে গেছিলাম, ওর 80,000 টাকার জন্য, 90,000 টাকার জন্য ওই টেস্টটা এখন পর্যন্ত হলো না। ও অলরেডি সুস্থ হয়ে গেল, ওর প্যারালাইসিস হাত সুস্থ হয়ে গেল। হ্যাঁ, ওর সব কিছু সুস্থ হয়ে গেল। আমরা 3 বছর ধরে ভুগে যাচ্ছি, আমাদের সুস্থই হলো না। মরণব্যাধি রোগ যদি এরকম চুটকিতে সুস্থ হয়ে যেত, তাহলে তো আর কেউ মারাই যেত না, আর কেউ ওই রোগটা দেখে ভয়ও পেত না। কালকের ব্লগটাতে অনেকে কমেন্ট করেছে, তার মধ্যে একটা কমেন্ট, ফার্স্ট কমেন্টটা যার আসছে তারটাই পড়ছি। আমি ভাবি যে আমি করব না, কিন্তু আমাকে বাধ্য করো। এই মিথ্যা ব্লগের এই যখন শুনি না, এই মরণ ব্যাধি, হ্যান ব্যাধি, ত্যান ব্যাধি রোগ নিয়ে তখন রাগ উঠে যায় যে যারা সত্যিকারের ভুগছে বলুন, তারা কিন্তু কখনো ওইভাবে বলে না। আমরাই বলি না, আমার তো এই চেন্নাইয়ের ডাক্তার না এই খেতে বলেছিল, আমার না চেন্নাইয়ের ডাক্তার না, আমি না যখন 2 মাস হসপিটালে অ্যাডমিট ছিলাম, মানে আমি তো 27 দিন আইসিইউতে ছিলাম, তখন না আমার না মানে একটু সেন্স ছিল, তো আমি তখন আপচা দেখতাম। আমার ডক্টর রঘুনাথ স্যার, ডক্টর প্রভু, ডক্টর আর কে আছে ভুলে গেলাম নামগুলো, প্রত্যেকটা ডাক্তারের নামগুলো বলছি আমি। অর্থোপেডিক দেখেছে আমার, তারপরে আমার তো প্রচুর আমার 9টা ডাক্তার একসাথে দেখেছে। তো ওর 4-5টা বললো, ওরও নাকি 4-5টা ডাক্তার একসাথে দেখেছে। তো মানে আমাদেরও তাহলে এরকম করে ব্লগ করা উচিত, এত সিম্প্যাথি অর্জন করে। যার রোগী হলো না সে সিম্প্যাথি অর্জন করতেছে, আর আমরা রোগী হয়ে কেউ সিম্প্যাথি অর্জন করে আমাদের ব্লগ দেখে না। নাটক, আর কত নাটক করবে আর মানে সত্যি কথা বলতে ঘেন্না লাগে এখন, সত্যি কথা। আমাকে এখানে কিছু কমেন্ট করেছে যারা, আমি কালকের ব্লগের কমেন্টগুলো পড়ছি। আরজি রয়, ভালো মানুষ কখনো অন্যের নিয়ে এইভাবে কথা বলে না, যদি আমার কথায় খারাপ লাগে তো সরি। না, তুমি তো উল্টো করে কান ধরে আমারই কানটা ধরলে, তুমি নিজে চালাক কথার মাঝে আমাকে মারলে। আমি খারাপ মানুষ বলতে চাইছো তো? ফেক আইডি থেকে বলছে এটা, আমি খারাপ মানুষ বলতে চাইছো? কারণ ভালো মানুষদের নামে আমি মিথ্যা বলছি না গো, ওদের ক্যান্সার হয়েছে সেটাই বলবো তো, না গো ওদের ক্যান্সার হয়েছে। কারণ আমি ভালো মানুষ না, আমি খারাপ মানুষ। ভালো মানুষগুলোর নামে বলছি, নিজেকে বেশি চালাক মনে করো না।
খোঁচা মেরে কথা বলো। আর কে লিখছে এটা আমি বুঝি না। অপরাজিতা সংসারের প্রিয় মানুষরাই লিখেছে। আমি খারাপ মানুষ তাই ওদেরকে নিয়ে কথা বলছি। আমি একটা ক্যান্সারের পেশেন্ট, আমার ট্রিটমেন্ট চলছে। আর একটা অন্য যার ক্যান্সার হয় নাই সে যদি মিথ্যা বলে ভিউজ নেয়, মিথ্যা বলে পয়সা কামানোর জন্য আসে, তাহলে বলবো না? ছেড়ে দিব? তুমি ভালো মানুষ, তুমি কি সত্যের কথায় আসো? কার সাপাই কাটতেছো? আমি সবার ব্লগগুলো কমেন্টগুলো পড়ছি, দেখুন না। এটা কি প্রতিমা ব্লগ। তোমরা সবাই ক্যান্সারের পেশেন্টরা ওর বাড়িতে যাও আর আচ্ছা করে দাও। এটা হচ্ছে প্রতিমা ব্লগ থেকে বলছে। অ্যাবসলিউটলি রাইট সেট সুইট দিদিভাই। এটা আরেকজন বলেছে। এটা বলছে কি আরেকজন বলছে, কেন যে এরা ভীষণ নোংরা খেলায় নেমেছে, ওয়াইটি প্ল্যাটফর্মকে দূষিত করেছে। আমরা হাত জোর করে বলছি বৃষ্টি প্রথম যেন এই নোংরা খেলা বন্ধ করে। আজ অবধি এই নোংরামি কেউ করেনি, সবাই মিলে এদের তাড়িয়ে দিই। মিথ্যেবাদী কেন বলবেন না? অজস্রবার বলবেন। তবে সবাই ধাপ্পাবাজিকে চিনতে পারবে। আপনার স্বাস্থ্য কামনা করি, ভালো থাকুক, আনন্দে থাকুক। আবার পড়বো ব্লগটা। এখানে পরিষ্কার বলেছে যে ওয়াইটি প্ল্যাটফর্মটাকে ওরা দূষিত করে ফেলেছে। হাত জোর করেও বলছে উনিও বৃষ্টি প্রীতমের নোংরা খেলা বন্ধ করতে। তাও ওদের ব্লগ দেখে যাচ্ছে, তাও ওদের ব্লগে ভিউজ হয়ে যাচ্ছে। কেন বাবা? তোমাদের মিথ্যা জিনিস, সবসময় ভালো ভালো কথা ওদের কমেন্টে। যখন একটা কোনো অন্য কমেন্ট করবেন দেখবে ওটা ডিলিট হয়ে গেছে। আমারই মেসেজ ডিলিট করে দিয়েছিল। আমি প্রথম যখন লিখেছিলাম, প্রথম যেদিন ওদের ধরা পড়েছিল, যখন ওরা শিলিগুড়ির থেকে যাচ্ছে, আর আমি যদি চেষ্টা করি না, আমিও বের করতে পারতাম সব কিছু নারী নক্ষত্র, কারণ আমি তো শিলিগুড়িরই লোক। ওর দেওর আবার বলছে তুই আর অর্ক অর্ধেক করে কেকটা খেয়ে নে। হ্যাঁ, প্রথমত তো 5 মাসের মধ্যে কোনো কেক কেন, কোনো কিছুই কাজে শুধু কেমো চলতে থাকে, যে পেশেন্টই হোক না কেন। অনেকেই ক্যান্সারের পেশেন্ট আছে, তারা ভালো মতোই জানে যে তাদের কী অবস্থাটা হয়। আর যারা বোকা তারাই ওদের ব্লগটা দেখবে, যাদের সেন্স। অবশ্য এইটার পথ দিয়ে না গেলে তো কেউ বুঝবে না যে এটার পথটা কি কঠিন। এই ক্যান্সারের পথটা দিয়ে না গেলে কেউ বুঝবে না যে ক্যান্সারের ট্রিটমেন্টটা কি কঠিন। 5 মাসে নয়, 5 বছরে সে ভালো হয়। 5টা বছর ডাক্তারের আন্ডারে চেক আপে থাকতে হয়। প্রথম 3 বছর 3 মাস, তারপরের বছর 2 মাস, 6 মাস, 2 বছর, তারপরে 1 বছর করে যতদিন বেঁচে থাকবে চেক আপ করতে হয়। এটাই হলো নিয়ম। তার মধ্যে তো কত কিছু আছে। হ্যাঁ, হয়তো আমারটা ক্রিটিক্যাল হয়েছিল। আরেকজন লিখেছে, একদম ঠিক বলেছো দিদিভাই, যে রোগটা কথা ভাবলেই ভয় ও বুক কেঁপে যায়, সেই রোগ নিয়ে আর নাটক করছে কি ভিউজের জন্য। ওপরে ভগবান সব দেখছে। হ্যাঁ, ও তো বলেছে সত্যি, ওপরে তো ভগবান দেখছে। একটু আগে ওর ব্লগেই দেখবে, ভালো করে দেখতে পারবে। ওই নেরি বলছে যে সত্যি ভগবান আছে, আমি কি করছি না করছি সেটা তো ভগবান দেখবে। ভগবান তো দেখবে ভাই, আজ হাতে না হোক, ভগবানের লাঠির মারের আওয়াজ নেই কিন্তু। ভগবান তো দেখবে। তুমি এই হাজার হাজার ক্যান্সারের পেশেন্টকে যে ঠকাচ্ছ, তাদের রোগটা নিয়ে তুমি তার খেলছো আর টাকা কামাচ্ছ, ভগবান তো দেখবে ভাই। কাজ তুমি ভালো করছো না। আরেকজন লিখেছে, লক্ষ্মী লাইফস্টাইল, নাটক একদিন সত্যি না হয়ে যায়। আমার কমেন্ট বক্সে কি তোমরা কমেন্টগুলো পড়তে পারো? আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি। ওদের ছি বলার ছাড়া আর কিছুই বলার নেই। আরেকজন বলেছে, সত্যি মানুষ এত মিথ্যা বলে ঠকাচ্ছে, কি বলবো। সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, সবাই দেখে যাচ্ছে, আর একটা ক্যান্সারের পেশেন্ট চিৎকার করে করে বলে যাচ্ছে যে প্লিজ তোমরা ওদের ব্লগ দেখো না, যাদের দরকার তাদের পাশে দাঁড়াও। রিঙ্কি লাইফস্টাইল, ওর কত কষ্ট ওর হাজব্যান্ডটাকে নিয়ে, ওকে সবাই সাহায্য করলে কিছু ওর একটু উপকার হয়। এই ক্যান্সার যাদের হয় না তারা একমাত্র জানে যে তাদের মানে
বাড়ির উপর দিয়ে কি যায়, সংসারের উপর দিয়ে কি যায়। মানে আরেকটা কমেন্ট তোমাদের আমি পড়ছি, এটা আমি বলতে ভুলে গেছি। একদম ঠিক বলেছো দিদি ভাই, আমি একজন ক্যান্সার আক্রান্ত ছিলাম। গত বছর মার্চ মাসে 23 তারিখে আমার 6টা কেমোথেরাপি কমপ্লিট হয়েছে। আমার ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে 2023-এ। কেমোথেরাপি যে কি কষ্ট আমি জানি, অবশ্যই কেমোথেরাপি কি কষ্ট তুমিও জানো, আমিও জানি, যারা এই পথ দিয়ে গেছে সবাই জানে। পরম শত্রুরও যেন রোগটা না হয়। এখন আমি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছি, চেক আপের মাধ্যমে আছি। কেন কিছু টাকার জন্য মিথ্যা নাটক করছে এরা। তুমি আমার কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারবে, এই কমেন্টটা লিখেছে, কতখানি কষ্ট লেগেছে ওদের মিথ্যা দেখে। ভগবান না করুন এই মিথ্যা নাটক করতে যদি সত্যি হয়, সত্যি হয়ে যায়, তখন বুঝতে পারবে। এই কথাটা আমি একদিন ব্লগেও বলেছি যে এই মিথ্যা খেলা খেলতে খেলতে না সত্যি হয়ে যায়। কত টাকা এই রোগের পিছনে চলে যায়, তাও কেমোর কষ্ট কমানো যায় না। চুল পড়া থেকে শুরু করে নিজের সমস্ত সৌন্দর্য হারিয়ে যায়। হ্যাঁ, 2 মাস আমি আয়না দেখিনি, 2 মাস আমি নিজেও আয়না দেখিনি। ওর চেহারা দেখে মনে হয়, তোমরা বলো তো, ওর চেহারা দেখে মনে হয় কোনো বড় আক্রান্ত, কোনো রোগে আক্রান্ত হয়েছে, কোনো ইনফেকশন শরীরে আছে? আর একটা সাধারণ অ্যান্টিবায়োটিক খেলেও মানুষের চেহারা শুকিয়ে যায় 5 দিন। ওকে দেখে মনে হয়? ওর তো চোখ দিয়ে রক্ত পড়ে গেছে, সেই চোখ এখন টনটনা, চশমাও পড়ে না, কোনো কিছুই লাগে না, সে ফ্রেশ চোখ। আর আমাদের এই রোগের পর বছরের পর বছর পাওয়ার চেঞ্জ করতে হচ্ছে। একটা অসুন্দর মানুষ হয়ে যাওয়া, এখন সেই দিনগুলি ভুলতে পারি না। এখানে আরেকজন কমেন্ট করে বলেছে, অনিতা ভট্টাচার্য, বোন আমিও স্টেজ 2 এর ক্যান্সারে আক্রান্ত। এই রোগে কি ঝালা আমি জানি। খুব মজা লাগছে ওদের ব্লকে। আহা, আমাদের এই রোগটা বললে পরে না সবাই আমাদের একমাত্র এই রোগটাতে আমরা কিন্তু সিম্প্যাথি পাবো। এই রোগটাতে কিন্তু খুব মজা আছে, কিন্তু এই আদার্স অন্য কিডনি ড্যামেজ এগুলো সিম্প্যাথি দিবে না, হার্টের সমস্যা হলেও সিম্প্যাথি দিবে না, শুধুমাত্র মরণ ব্যাধি রোগেই কিন্তু সিম্প্যাথি পাওয়া যাবে। আরে বেচারি বেশি দিন বাঁচবে না রে, দেখ ওর প্রচুর পয়সা লাগবে এখন। হ্যাঁ দেখ ওর কেমো নিতে হবে না, চুল পড়ে যাচ্ছে, কাঁধে চুল পড়ে, কেমোথেরাপি পড়লেই চুল পড়ে, হাই ডোজেস অ্যান্টিবায়োটিক পড়লে চুল পড়ে যায়। কিভাবে জলের মতো পয়সা খরচ হচ্ছে, আর এরা কি নোংরামি করে চলছে ভাবলেই গা শিউরে ওঠে। বোন তোমারও গা শিউরে ওঠে, আমারও গা শিউরে ওঠে যখনই ব্লগটা দেখি না। যখনই আমি এই ব্লগটা দেখতে বসি তখনই আমার গা শিউরে ওঠে, আর তখনই আমি বলি না আমি বলবো। আমার বাড়ির লোক না করলেও আমি বলি আমি বলবো। কেন 10টা এত হাজার ক্যান্সারের পেশেন্টের ইয়েটা করে নিয়ে, সত্যি কথা বলতে এখানে একজন লিখেছে না যে তোমরা সবাই মিলে ক্যান্সারের পেশেন্টরা তোমরা সবাই মিলে গিয়ে ওর বাড়িতে যাও। সত্যি আমাদের মনে তাই করতে হবে একজোট হয়ে, যে কেন মিথ্যা করছে সোশ্যাল মিডিয়াতে এসে। সবাই মিলে ওর বাড়িতে গিয়ে আচ্ছা করে দিয়ে আসো সব ক্যান্সারের পেশেন্টরা মিলে। যদি ও শিলিগুড়িতে থাকতো না সত্যিই যেতাম, ওই ভয়ে তো পালিয়ে গেছে। তাই হাত জোর করে বলছি, প্লিজ 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 তোমরা ওদের ব্লগ দেখা বন্ধ করো। মানে কথাগুলো যখন বলছে না, অ্যাপোলোর কথাগুলো, যে রোগের কথাগুলো মানে গুছিয়ে, মানে পার্ট বাই পার্ট লেখা, গুছিয়ে বলতে হবে। কিছু কিছু জায়গায় আটকায় যাচ্ছে চোখটা। হ্যাঁ অ্যাপোলোতে এই হয়েছিল, মানে ভাবটা এমন খুব অসুস্থ। একটা অসুস্থ মানুষ ফট করে সুস্থ হয়ে গেল রে, বাপরে বাপ। আর কিছুদিন আগে বলছিল না আমি খেতেই পারি না, এ তো কালকের ব্লকেই বলেছিল আমি খেতেই পারি না, আজকে কটকট কটকট করে খেয়ে নিচ্ছে। কারো খাওয়া নিয়ে যদিও বলতে হয় না, কিন্তু বললাম কেন, ও বারবার সিম্প্যাথি অর্জন করার জন্য বলছে বলে আমরা বলতে বাধ্য হচ্ছি। তাই দয়া করে বলবো ওদের ব্লগ দেখা বন্ধ করুন, আমি সামনেই বলছি। আর কি, এখানেই শেষ করছি।